নারায়ণগঞ্জ একটি সুন্দর আধুনিক নারায়ণগঞ্জ শহরে পরিণত হবে এবং নারায়ণগঞ্জের মানুষ যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সেই নাগরিক সুবিধাগুলি যাতে আমরা দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেটার জন্য আমরা সচেষ্ট থাকব এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ, এবং আমরা ইনশাল্লাহ সফল হবো ইনশাল্লাহ। নারায়ণগঞ্জের একজন স্থায়ী বাসিন্দা হিসাবে নারায়ণগঞ্জের মানুষের যে সমস্যাগুলি এগুলি কিন্তু আমি বহু আগে থেকেই আমি দেখে এসেছি এবং আমি এটার প্রকৃত ভুক্তভোগীও বটে। কারণ নারায়ণগঞ্জ বর্তমানে ঢাকার অতি সন্নিকটে এবং বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ শহর হওয়ার পরেও জাতীয় আয়ের একটি বিশাল অংশ এই নারায়ণগঞ্জ থেকে যাওয়ার পরেও নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে অবহেলিত। আজকে নারায়ণগঞ্জ শহরে আসলে মনে হবে যে একটা অনেক দূরের একটা ছোট শহরের থেকেও খুব খারাপ অবস্থা। তো এই অবস্থার মধ্যে আমি যেই সমস্যাগুলি প্রথমে দেখেছি তার মধ্যে প্রথম হলো যে নারায়ণগঞ্জে যানজট সমস্যা, তারপরে রাস্তাঘাটের যে অবস্থা দুরবস্থা এবং রাস্তাঘাটের ভাঙাচুরা কাটা ছেঁড়া এইসব সমস্যাগুলি আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। তো আমার প্রথমেই যে কাজটা হবে সেটা হলো যে যানজট মুক্ত করা এবং এই হকাররা কিন্তু আমাদেরই লোক, যারা এই যে অটো চালায় তারাও আমাদের লোক, কিন্তু সেটা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং সেই শৃঙ্খলার মধ্যে আমি আনতে ইনশাল্লাহ সক্ষম হব। এবং সেটা আমি একটা কর্মসূচি নিচ্ছি, সেটা হলো যে 50 দিন বা 60 দিনের একটা কর্মসূচি নিব। সেই কর্মসূচির মধ্যে আমাদের থাকবে এই সকল কাজগুলি। আর দীর্ঘতম কর্মসূচির মধ্যে হলো যে নারায়ণগঞ্জ আসলে একটা অভাগা শহর। এই নারায়ণগঞ্জে অনেক শিল্পপতি, ব্যবসায়ী, অনেক বড় বড় মানুষের বাসস্থান হলেও এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে অনেকে তাদের সন্তানদের শিক্ষার জন্য ঢাকাতে চলে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়লে ভালো চিকিৎসা পায় না, ঢাকাতে চলে যেতে হয়। আজকে সেই অবস্থা থেকে নারায়ণগঞ্জকে মুক্ত করতে হবে, কারণ অনেকে অসুস্থ হওয়ার পরে রোগীকে ঢাকাতে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। সেই অবস্থাটা যাতে না থাকে, আমরা চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নারায়ণগঞ্জে যাতে ভালো মানের স্কুল, ভালো মানের চিকিৎসালয় যাতে হয় সেটা করব। আর নারায়ণগঞ্জের একটা বিষয় দেখবেন যে বাংলাদেশে ছোটোখাটো এলাকায় গেলেও আপনি দেখবেন যে যেখানে বড় বড় ব্রিজ হয়ে আছে অল্প আপনার 2-4টা গাড়ি ঘোড়া চলছে, অথচ আপনি নবীগঞ্জ গুদারাঘাটে যান, তারপরে বন্দর গুদারাঘাটে যান, ওই জায়গায় গেলে আপনার খুবই কষ্ট লাগবে। কারণ মানুষ যেভাবে এই নদী পারাপার হচ্ছে সেটা আসলেই খুব হৃদয় বিদারক এবং কষ্টকর। আমার মূল কাজ হবে আমাদের যে জনপ্রতিনিধিরা আছে, আমাদের এমপি মহোদয়রা আছে, প্রশাসন আছে, সকলকে নিয়ে এই শীতলক্ষ্যা নদীতে আমরা সেতুর ব্যবস্থা ইনশাল্লাহ করব এবং একাধিক সেতুর ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। এবং এই যে আমাদের মধ্যে যে একটা বিভক্তি, দুই ভাগ, এই এপার ওপার, সেই এপার আর ওপার আমরা রাখতে চাই না। আমরা চাই সবাই আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দা। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রতিটা মানুষের মধ্যে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলের প্রশাসক, আমি সকলের সাথে সমান আচরণ করব এবং সকল স্থানের সুষম উন্নয়ন করার চেষ্টা করব। যে সকল সমস্যাগুলি নাগরিক সমস্যাগুলি আপনার বর্তমানে প্রকট আকার ধারণ করছে, এগুলিকে প্রায়োরিটি দিয়ে এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। যে আমি যে দায়িত্বে বসার পরে আমি এই কন্ট্রাক্টর এবং এটার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসবো এবং এই যে কাজটা এটা দ্রুত আমি আদায় করে নিয়ে দ্রুত এটাকে কমপ্লিট করে নারায়ণগঞ্জের মানুষকে আপনার এই সমস্যা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সিটি ইলেকশনটা আসলে এটা কিন্তু পরিষ্কার যে আজকে আমাকে এই প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে যাতে মানুষের জন্য কাজ করি, মানুষের কল্যাণ করে
যাতে মানুষের মন জয় করতে পারি এবং আগামী দিনে যাতে সিটি কর্পোরেশনে যাতে নির্বাচন করলে যাতে ভালো রেজাল্ট করতে পারি, সেটা আমার নেতা আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা চেঞ্জ চায়, একটা সুস্থ ধারার রাজনীতি চায় এবং সমাজে একটা স্থিতিশীলতা চায়, সমাজের যে বৈষম্য সেই বৈষম্য দূর করতে চায়, সমাজের মধ্যে যে অস্থিরতা সেই অস্থিরতা দূর করতে চায়। সেটার জন্য আমাদেরকে ব্যক্তিগতভাবে বসে আমাদেরকে কি করতে হবে, তার যে গত 4-5 দিনের যে কর্মসূচি সেটার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন, সে আমাদেরকে সেই ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করব এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলে নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হবে এবং নারায়ণগঞ্জ একটি সুন্দর আধুনিক নারায়ণগঞ্জ শহরে পরিণত হবে এবং নারায়ণগঞ্জের মানুষ যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত সেই নাগরিক সুবিধাগুলি যাতে আমরা দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেটার জন্য আমরা সচেষ্ট থাকব এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এবং আমরা ইনশাল্লাহ সফল হবো ইনশাল্লাহ।